আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের মলা মাছের শুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি 2টা বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেগুনটাকে কেটে নিব। এবার এইভাবে চিকন চিকন করে কেটে নেব। এবার মাঝখান থেকে কেটে নেব। এইভাবে আমি সব বেগুনগুলো কেটে নিচ্ছি। কেটে রাখা বেগুনটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হাফ কাপের মতো আছে। আর এখানে একটা বড় রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচ, আর আমি বোম্বাই মরিচও ইউজ করব। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি ভেঙে নিয়েছি একটু, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টা তেজপাতা, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবার এগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এবার আমি পানি অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। আমার মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আমি মলা শুটকি অ্যাড করছি। এখানে 50 গ্রাম মলা শুটকি আছে। এটাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি একটু কষিয়ে নিব। প্রায় মিনিট খানিকের মতো আমি শুটকিটাকে মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটা অ্যাড করছি। এখানে আমি 2টা ছোট সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা অ্যাড করেছি। এবার বেগুনটাকে মশলার মধ্যে খুব সুন্দরভাবে কষিয়ে নিব শুটকির সঙ্গে।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 2 পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার বেগুনটা একটু সফট হয়ে এসছে, কারণ বেগুন রান্না করতে বেশি একটা টাইম লাগে না। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, যাতে সব মশলাগুলো খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে ঢুকে। খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে মরিচ অ্যাড করছি। এখানে আমি 2টা বোম্বাই মরিচ নিয়েছি। এই মরিচগুলো খুব ঝাল হয়। আমি একটু মরিচের মুখটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং ঝালটাও বেশি হবে, কারণ যে কোনো শুটকি ভর্তা অথবা শুটকির তরকারিতে ঝাল বেশি ভালো লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে আমি কতগুলো ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাটা কুচি করে নিচ্ছি। এবার এই ধনিয়া পাতাটা আমি শুটকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এটা প্রায় হয়ে এসছে। আমি এটাকে আরো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। একদম গা মাখা মাখা হবে, তখন এটাকে আমি নামিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করেছি। মাঝে মাঝে একটু আলতোভাবে নেড়ে দিয়েছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মলা মাছের শুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি। এটা এতটাই মজা হয়েছে যে অনায়াসে আপনি 2-3 প্লেট ভাত শেষ করে ফেলবেন, টেরই পাবেন না। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার সব রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।